কিছু কিছু উঠতি বয়সের যুবকরা, ছেলেরা আমাকে তাদের যৌন জীবনের সমস্যা নিয়ে প্রবলেমগুলো লিখছেন। তাদের হয়তো আর কারোর কাছে ডিসকাস করার জায়গায় নেই। তো সেগুলো নিয়ে আমি যখন ভিডিও দিচ্ছি, কারণ আমি জানি সেই সমস্যাটা বা সেই সমস্যায় আরও অনেক ছেলেরা ভুগছে, তখন আমি দেখতে পাচ্ছি আমার প্রোফাইলে এসে বেশ কিছু জেঠিমা বা কাকিমা বলার চেষ্টা করছে, ছি ছি বিপ্লববাবু, আপনি কি করছেন কি করছেন, আমরা এখানে ভেবেছিলাম পড়াশোনা জীবিকা নিয়ে আলোচনা হবে, এই তার বদলে আপনি মানুষের যৌন জীবন নিয়ে আলোচনা করা শুরু করেছেন। এটা কি, হোয়াই ইজ দিস? আমরা তো এটা এক্সপেক্ট করিনি। আমি আমি বলে দাঁড়ান, আপনাকে একটা গল্প বলি। আমি যখন জীবন জীবিকা 2.5 বছর আগে শুরু করেছিলাম, তখন আমি ডিরেক্টলি প্রচুর ছেলেদের কাউন্সেলিং করতাম। জাস্ট আমার একটু গ্রাউন্ড ফিলিংয়ের দরকার ছিল। আমি দেখতে পাচ্ছি প্রচুর ফ্যামিলি, বাবা মা ওই মোটামুটি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে, ওটা ওয়েস্ট বেঙ্গলের মোরালেস অ্যাভারেজ, যেটাতে অ্যাকচুয়ালি কিছু হয় না। তার মধ্যেই ওইটুকু মাইনাতেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছে, ফলে ছেলেটা খেতেও পাচ্ছে না, মেয়েটা খেতেও পাচ্ছে না। আর বাবা মা বলছে, আরে তোর পেছনে আমি এত টাকা ইনভেস্ট করে দিচ্ছি, তুই 12 ঘন্টা পর, 10 ঘন্টা পর, খেলাধুলার নাম নেই, ভালো খাওয়া দাওয়ার নাম নেই। আমি ছেলে মেয়েটার সাথে যখন কথা বলছি, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি আবার বলছি, চ্যালেঞ্জটা আমি প্রত্যেকটা বাবা মাকে দিচ্ছি, তাকে আপনার ছেলে মেয়েকে শুধু জিজ্ঞাসা করুন, তুই কালকে কি করবি, মানে তোর তো একটা রুটিন আছে, আপনার ছেলে মেয়ের তো একটা রুটিন আছে, সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কি করবি আমাকে 2 মিনিট গড় গড় করে নন স্টপ বলে যা, আচ্ছা সেন্টেন্স বাই সেন্টেন্স বলে যা। আপনি দেখুন, দুটো সেন্টেন্সের পর আপনার ছেলে মেয়ে থেমে যাবে, তারপর আপনি বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ে কী হচ্ছে। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমি যে কথাটা বলবো সেটা অত্যন্ত মূল্যবান কথা, এটা একদম চিরকাল মনে রাখবেন, খুবই মূল্যবান কথা। কেন মূল্যবান কথা? কারণ এটা একটা উইজডম, যেটা আমি বছরের পর বছর আপনাদেরকে অবজার্ভ করে পেয়েছি। কি সেই উইজডম? সেটা হচ্ছে এই যে আপনি যে 15-20 হাজার টাকা ইনকাম করেন তার জন্য আপনি গরিব, তা কিন্তু নন। আপনি যারা 15-20 হাজার টাকা ইনকাম করছেন, অনায়াসে আপনি 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারতেন। আপনার দারিদ্রটা এখানে, যেই যে আপনি 20 হাজার টাকা থেকে 2 লাখ টাকা মাসিক ইনকাম করতে পারতেন, এইটা না পারার, এই যে পারছেন না, তার কারণ আপনার সেই দিমাগ, সেই বুদ্ধি, সেই অ্যাপটিটিউডটা তৈরি হয়। আপনি গরিব কিন্তু সেই জন্য নট গরিব যে আপনি 20 হাজার টাকা রোজগার করছেন। আপনি আজকে 20 হাজার টাকা রোজগার করলে কালকে 2 লাখ টাকা, তারপরে 2 কোটি টাকা রোজগার করতে পারেন। কেন আমি বলছি এটা গরিব মানসিক দিক থেকে? তার কারণ হচ্ছে এই যে আপনি আপনার ছেলেকেও গরিব বানাচ্ছেন, নিজেকে তো বানিয়েছেন। কেন? তার মূল কারণটা হচ্ছে এই যে আপনি বুঝতেই পাচ্ছেন না যে আপনার ছেলে বা মেয়েকে যদি আজকে একটা জীবিকা নিয়ে পেতে হয়, যে জীবিকাটা করবে কে, কাজটা করবে কে? কাজটা তো আপনার ছেলে বা মেয়ে করবে। পরীক্ষায় পাস করবে কে, পরীক্ষায় ভালো করবে কে, যেই ক্র্যাক করবে কে, নিট ক্র্যাক করবে কে? আপনার ছেলে বা মেয়েটা। এবং একটা বডিটা একটা মেশিন, তাহলে এই মেশিনটাকে আপনাকে আগে বুঝতে হবে। আর আমার বডি যে মেশিন, যে সেলফ, এটা তো একটা মেকানিক্যাল মেশিন না, এটা অনেক কমপ্লিকেটেড। এর 4টে মেন সেলফ আছে, আপনারা শিখে রাখুন। 4টে সেলফ আছে। একটা কি ফিজিক্যাল সেলফ, এটা হচ্ছে আমার বডি। আর প্রতিটা সেলফি একটা বায়োলজিক্যাল হরমোনাল প্রসেসে চলে। সেটা হচ্ছে আমার বডি, আমার ফিজিক্স, আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমার চোখটা যাতে ভালো থাকে। এই যে চোখে চশমা উঠে যাচ্ছে মানে কি? আমার ফিজিক্যাল সেলফ বাজে হচ্ছে। আমার হিয়ারিং এর প্রবলেম আছে মানে কি? আমার ফিজিক্যাল সেলফ বাজে হচ্ছে। আমার পেটে গ্যাস হচ্ছে মানে কি? আমার ফিজিক্যাল সেলফ নিতে পারছেন। তো ফিজিক্যাল সেলফ, শরীরটা একটা প্রথম। দেখেন হচ্ছে যে ইন্টালেক্ট সেলফ, যেটা আপনি আপনার ছেলেকে সমস্ত পয়সা ব্যয় করছে, যে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে কিছু ইন্টালেক্ট করবে। ইন্টালেক্ট করবে মানে কি? ইন্টালেক্ট তো করছে না যে একটা পরীক্ষায় যাতে পাস করতে পারে বা ভালো করতে পারে, কিন্তু যাই হোক, সেটা একটা বুদ্ধিবৃত্তির ব্যাপার, এটা বলে ইন্টালেক্ট সেলফ। থার্ড জিনিসটা কি? সেটা হচ্ছে সেক্সুয়াল সেলফ, যেটা নিয়ে আমি বলছি। প্রত্যেকের একটা সেক্স সেলফ আছে, অর্থাৎ ভেতরে তার যে যৌনতার চাহিদা আকাঙ্ক্ষা আছে, সেইটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটা ফিজিক্যাল সেলফ এবং মেন্টাল হেলথের সাথে ভীষণভাবে জড়িত। ফোর্থ হচ্ছে ইমোশনাল সেলফ। একটা আপনার ছেলে, তার ক্ষোভ থাকবে, রাগ থাকবে, দুঃখ থাকবে, সেটাকে সে কীভাবে কন্ট্রোল করবে। আর ফিফথ হচ্ছে সোশ্যাল সেলফ। অ্যাকচুয়ালি 5টা, যে কী করে সে সামাজিক সোশ্যাল ইমোশনগুলোকে ডেভেলপ করবে, অর্থাৎ বাবা মার সাথে কী করে করতে হয়, বোনের সাথে কী করে বিহেভ করতে হয়, কাস্টমারের সাথে কীভাবে বিহেভ করতে হয়, এটা করতে হয়। এর কোনোটাই হচ্ছে না, সোজা কথা। আপনি যদি চান আপনার ছেলে একটা কেরিয়ার হোক, তাহলে তার এই 5টা সেলফই ইকুয়ালি ডেভেলপ করতে হবে। কারণ এই 5টা সেলফ ছাড়া কেউ একটা পূর্ণাঙ্গ কর্মী হতে পারে না। ফরগেট অ্যাবাউট মানুষ, আমি একদম ইকোনমিক্স টার্মে বলছি, ঠিক আছে? আমি এটা দুটো খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন, আমি এগুলো নিয়ে পরে ডিটেলসে বলবো, কারণ এগুলো এক কথায় বললে হবে না। একটা হচ্ছে এই যে একটা পুরুষ মোটামুটি 18 বছর বয়সে তার শরীরটা কিন্তু সেক্সুয়ালি সে ফিট টু হ্যাভ সেক্স,
কিন্তু সে মেয়ে পাচ্ছে না। কারণ কি? তাকে 27-28-30 বছর যতদিন না পর্যন্ত সে প্রতিষ্ঠিত হতে না পারছে সে বিয়ে করতে পারবে না। ইন্ডিয়াতে বিয়ের আগে সেক্স করা ট্যাবুজ, অফকোর্স আরবান সোসাইটিতে নয়। তো সে যাবে কোথায়? গার্লফ্রেন্ডও জোড়াতে পারছে না, গার্লফ্রেন্ড জোড়াতে পারলেও তাহলে কিছু সেক্স করতে পারতো। ফলে প্রতিটা ছেলে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনে ভুগ, যেমন সেই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনের জন্য তার কলেজে পারফরমেন্স, তার কেরিয়ারের সাংঘাতিক রকমের ক্ষতি হয়। যে ছেলেগুলোর অ্যাকচুয়ালি স্টেবল গার্লফ্রেন্ড আছে, যাদের সেক্সুয়াল আউটলেটটা আছে, দে উইল বি ডুইং মাচ বেটার, তারা যথেষ্ট ভালো করবে কম্পেয়ার টু যাদের নেই, ঠিক আছে? এবং দ্যাট ইজ এ নর্ম নর্মালি। এবং যার জন্য এখানে আমেরিকাতে একটা যদি ছেলেমেয়েরা কলেজে যাওয়ার পর 18+ হয়ে গেলে আমরা বাবা মারা চিন্তিত হই যদি আমাদের ছেলে মেয়েদের কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না জোটে, বিকজ উই নো দেন দে আর নট মেন্টালি স্টেবল। এবং এটা আমি আমার নিজের ছেলের ক্ষেত্রে দেখেছি, আরও অনেক ছেলের ক্ষেত্রে দেখেছি কি হচ্ছে ঘটনাটা, এবং আমার নিজের জীবন দিয়েও বুঝেছি। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট দে শুড ফাইন্ড এ পার্টনার, তা না হলে তাদের কেরিয়ার থেকে শুরু করে আরও অনেক জায়গায় প্রবলেম হবে। বাকি আমি ইমোশনাল সেলফ, ফিজিক্যাল সেলফের কথা তো বাদই দিলাম, কারণ আমি বারবার করে বলে আসছি যে ভালো করে পরিশ্রম করতে হবে, খাটতে হবে, যাতে পরিশ্রম করতে হবে না, ফিজিক্যাল পরিশ্রম করতে হবে যাতে শরীরটা তৈরি হয়, কারণ শরীর তৈরি না হলে মন তৈরি হবে না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, যতগুলো সেলফের কথা বললাম প্রত্যেকটা একটা হরমোনাল সাইকেল চলছে, প্রত্যেকটা ব্রেনের বিভিন্ন জায়গায় এটা কাজ করে এবং একটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট। এবার যদি আপনার যদি ফিজিক্যাল সেলফ যেটা, সেটা যদি পরিশ্রম না করে, সে যদি শরীরচর্চা না করে, যে হরমোনটা হওয়ার কথা ছিল এন্ডোফিন হরমোন বলে আর কি যেটাকে, সেটা আবার ব্রেনের ডেভেলপমেন্টে যায়। অর্থাৎ ইন্টালেক্ট সেলফটা তৈরি হয় না, যদি বডি তৈরি না হয় তো আলাদা করে ইন্টালেক্ট তৈরি হয় না। ঠিক সেই রকম যদি তার সেক্সুয়াল সেলফটা ঠিকঠাক করে ম্যাচুরিটি না পায়, সে বিভিন্ন ইমোশনাল প্রবলেমে পড়বে এবং ঠিকঠাক করে ক্যারিয়ার তৈরি করতে পারবে না। আরও একটা আমি বোমা ফাটাচ্ছি এখানে, এটা আমি আজকে ভিডিওই করবো, বিকজ আই নিড টু স্পিক ইট স্ট্রেট। আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতের অধিকাংশ বাবা মা আফটার +40 পর সেক্সলেস ম্যারেজে যাচ্ছে, মানে তাদের সেক্সুয়াল ফ্রিকোয়েন্সি এত কমে গেছে, বাবা মার মধ্যে ইন্টিমেসি নেই, ফলে মা খিটখিটে হয়ে গেছে, বাবা খিটখিটে হয়ে গেছে। মায়ের সমস্ত ইমোশন যেহেতু গিয়ে পড়েছে তার ছেলে বা মেয়ের উপর, তার সমস্ত ফ্রাস্ট্রেশন চাপা পড়ছে ছেলে বা মেয়ের প্রতি। তার একটা বড় কারণ কিন্তু সেক্সলেস ম্যারেজ, যে বাবা মারা নিজেরা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, আর সেই ফ্রাস্ট্রেশনটা ছেলে মেয়ের উপর অন্যভাবে ট্রান্সফার করছে, ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে তার জন্য একটা সেপারেট ভিডিও দরকার, এটা একটা ভিডিও তো হবে না। But the people have to understand that if you're ignoring this count because অন্যান্য জায়গায় এই নিয়ে আমাদের কথাবার্তা বলার চল নেই, that's not going to solve the problem, এটাতে আরো প্রবলেম বাড়বে।